বিসমিল্লাহ রহমান রহিম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম, এই ফ্রিডমে ইরানের অ্যাকশন আসলে কি বোঝায়? এই ঘটনা শুধু মিসাইল ছোড়া হয়েছে কি হয়নি এখানে আটলে থাকলে চলবে না। এটা আসলে পুরো স্ট্র্যাটেজিক ছবিটা বদলে দেয়। কি ঘটেছে? ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করলেন, হরমুজে ঢুকে জাহাজ চলাচল মুক্ত করবেন। ইরান সরাসরি হুমকি দিল, প্রবেশ করলে আঘাত করা হবে। এরপর রিপোর্ট আসে ইরান নাকি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে কোনো আঘাত হয়নি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ হরমুজে ঢোকেনি, ফিরে গেছে। এখানে আসলে ইরানিয়ান অ্যাকশনটা কি? শুধু মিসাইল না, ডিটারেন্স ডেমনস্ট্রেশন। ইরান দেখিয়েছে তারা উইনিং শুধু কথা দেয় না, প্রয়োজনে ট্রিগার টানবে। হরমুজে রুল অফ গেমস এখন তাদের হাতে। প্রজেক্ট ফ্রিডম কেন থেমে গেল? এই মিশন মাত্র 12 ঘন্টা কার্যকর ছিল। কারণ জিওগ্রাফি, ইরানের অ্যাডভান্টেজ। হরমুজ সংকীর্ণ, মাত্র 39 কিলোমিটার। তীরভিত্তিক মিসাইল, ড্রোন, মাইন সব ইরানের নিয়ন্ত্রণে। অসম লড়াই, বড় যুদ্ধজাহাজ ভার্সেস ছোট দ্রুতগতি আক্রমণ। ইরান লো কস্ট হাই ইম্প্যাক্ট ফেলতে সক্ষম। বাস্তবতা ভার্সেস ঘোষণা। প্রজেক্ট ফ্রিডম ছিল একটা সিগন্যাল, ইরান এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। ফলাফল, সিগন্যালটা ছিল ডাইরেক্ট কনফ্রন্টেশন, ইমিডিয়েট রোলব্যাক। ফলাফল হলো ইমিডিয়েট রোলব্যাক। এটা কি ইঙ্গিত দেয়? কন্ট্রোল অফ হরমুজ বাস্তবে ইরানের হাতে। আমেরিকা প্রবেশ করেও টিকে থাকতে পারেনি, প্রবেশই করতে পারেনি। ইরান কার্যত গেটকিপার। সে যাকে অ্যালাউ করবে সে সেখানে প্রবেশ করবে। যুদ্ধবিরতিটা ছিল বা আছে আসলে একটা ফ্রোজেন কনফ্লিক্ট। কাগজে সিজফায়ার, বাস্তবে ইরানের বন্দর অবরোধ। ইরান হরমুজ নিয়ন্ত্রণ করছে, দুপক্ষেই চাপ দিচ্ছে আলোচনার টেবিলে লিভারেজ পাওয়ার জন্য। আমেরিকার টাইম বাইং স্ট্র্যাটেজি এক্সপোজড। আপনি আগে যেটা বলেছিলেন ঠিক সেটাই এখানে প্রমাণিত। প্রজেক্ট ফ্রিডম প্রেশার টেকটিক, কিন্তু ইরান এটাকে নিউট্রালাইজ করেছে। তাই টাইম বাইং এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইরান এসকেলেশন চায় না, বাট ডোমিনেন্স দেখাচ্ছে। এখানে খুব সূক্ষ্ম একটা পয়েন্ট। ইরান ফুল স্কেল যুদ্ধ চায় না, কিন্তু রুলস ইন্টিগ্রেট করতে চায়। এই অ্যাকশনটা ছিল ফুল ওয়ার না, কিন্তু ক্লিয়ার মেসেজ, উই কন্ট্রোল দ্য এসকেলেশন ল্যাডার। বড় ইম্প্যাক্ট ফ্যাক্টর। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিন্স
চুপ আছে, এবং এই নীরবতা সবচেয়ে শক্তিশালী সংকেত। চীনের জাহাজ হরমুজ দিয়ে চলাচল করছে, ইউয়ানে লেনদেন হচ্ছে, আমেরিকা লড়ছে, চীন লাভবান হচ্ছে। বিষয়টা হচ্ছে আমেরিকা ইজ ফাইটিং বাট নট উইনিং, চায়না ইজ উইনিং উইদাউট ফাইটিং। সবচেয়ে বিপজ্জনক ইঙ্গিত এই ঘটনাটা দেখালো। এখনো সব কিছু কন্ট্রোলড, কিন্তু এই কন্ট্রোলটা খুবই ফ্র্যাজাইল। একটা ভুল সিদ্ধান্ত হলে ইউএস রিটালিয়েশন করবে, সিজফায়ার কলাপস করবে, ফুল স্কেল ওয়ার হবে। এখানে স্টেক হোল্ডার অনেক। এই কন্ট্রোলড রিটালিয়েশন অথবা কন্ট্রোলড যে খেলাটা হচ্ছে, যেহেতু স্টেক হোল্ডার অনেক, ইসরায়েল এবং জায়নবাসী গোষ্ঠীর উদ্দেশ্য হল যুদ্ধ কন্টিনিউ করা। যে কোনো একটা স্টেক হোল্ডারের ভুল সিদ্ধান্ত বিরাট বিপর্যয় ঘটাতে পারে। ইরানের এই একটা অ্যাকশন একটা অ্যাটাক না, এটা একটা স্ট্র্যাটেজিক মেসেজ। মেসেজটা হলো প্রজেক্ট ফ্রিডম কাগজে থাকতে পারে, কিন্তু হরমুজের শেষ কথা আমাদের।